সারেগ্রাম বড়াইটা কালীগঙ্গা নদীর তীরে ঘুরতে যায় সুন্দর একটা মুহূর্ত তো কাটাইলাম, কিন্তু তারই সাথে একটা দুর্ঘটনার সাক্ষী হয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আজকে ছিল ওই ঈদের চতুর্থ দিন, আর আমরা চলে গেছিলাম কালীগঙ্গা নদীর তীরে, যেটা হলো অবস্থিত চারিগ্রাম বড়াইটা। তো এইখানে যাওয়ার পরে এখানে তেমনি অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে। আগে এই জায়গাটা যেমন আসছিল এখন তার একদম বিপরীত, এটার পাশে অনেক পুরাতন একটা বাজার আছে। এই জায়গায় আগে রথের মেলা হইতো, এখনো হয় অনেক বড় করে। আগে কোনো রেস্টুরেন্ট আসলে, কিন্তু এখন নদীর তীর ঘেঁষে অনেকগুলোই অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। আর এখানকার মেন আকর্ষণ হয়েছে গিয়ে ওই যে নদীর পার তীরে দেখতেছেন একটা ভাসমান রেস্টুরেন্ট, ওইটাই হয়েছে গিয়ে এখানকার মেন আকর্ষণ, একতা ভাসমান রেস্টুরেন্ট। তো আমরা আগে কখনো আমি যাইনি, তো এবার এইটার ভিতরে ঢুকছিলাম, ঢুকে এটার ফুচকা ট্রাই করলাম। এটার ভিতরে এত ভিড় ছিল, ঈদ উপলক্ষে এত বেশি মানুষ গেছে যে রেস্টুরেন্টের কর্মকর্তাদের অর্ডার দিতে হিমশিম খাওয়া যাওয়া লাগতেছে, এরকম একটা বিষয়। তো বাদ বাকি কোনো কিছু অর্ডার দিইনি, যেহেতু আগে কখনো ভিতরে ঢুকিনি। তো ভিতরে ঢুকার জন্য তো ভিতরে ঢুকতে তো অবশ্যই কিছু অর্ডার দিতে হইব। তো এখানে যে আমি ফুচকা অর্ডার দিয়েছিলাম, আর জায়গাটা সুন্দর, ভালো একটা সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা। তো এই একবার আপনার মেনুটা দেখে নিতে পারেন কিরকম প্রাইস। আমার কাছে হালকা একটু ওভার প্রাইস মনে হয়েছে, বাট এইটুকুর জন্য চলে, এত দূরে করার জন্য এটা ওয়ার্থ ইট চলে আমার হিসেবে। ফুচকাটা নিয়েছিলাম, ফুচকাটা অনেক বেশি ভালো আসছিল। আমার জিভে এখন জল পানি চলে আসছে, সেটা বললে বাদেই না। তো এখানে ঘোরাঘুরি করার পরে যে দুর্ঘটনার কথা বলতেছিলাম, সেটা হলো গিয়ে এখানকার যে ট্রলারগুলো আছে, ট্রলারগুলোতে এত পরিমাণ মানুষ উঠে গেছিলো যে ট্রলারটা পরবর্তীতে ডুবে গেছিল। আর আমার অনেক ইচ্ছা আসলে ওই নাগরদোলায় চড়ার, আমি ছোটোবেলায় থেকে অনেক ইচ্ছা আসলো, বাট কখনো চড়িনি। এখনও চললাম না, কারণ কিছু কারণ আছে, ওইটা নাই পরে বললাম, নাই বললাম, ওটা সমস্যা নেই। তো আপনাদের ভিডিও কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। কে কোথা থেকে দেখতেছেন তাও ভিডিওতে কমেন্ট করে জানাইতে পারেন। আর যে মানিকগঞ্জ সিঙ্গার হ্যান, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন। তো এখানে বড়া নিয়েছিলাম খাওয়ার জন্য, বড়াটা খাই, বড়াটা অনেক বেশি ভালো আসলো। এর আগে এক জায়গায় থেকে বড়া নিয়েছিলাম, বড়াটা তো জঘন্য আসলে, যেটা বলার মতন না। তো এই জায়গার বড়াটা ভালো আসলো। এই জায়গাটা আমি অনেকবার আসছি। বড়াইটা অনেক ছোটোবেলা থেকে রথের মেলায় বলেন বা এমনি যে ইটি হয়, ঈদ বা কোনো বড় কোনো ইভেন্ট হইলে বাদে এখানে অনেক মেলা মেলার মতন বসে। আর রথের ভিতরে তো আসা, ওই রথের ভিতরে তো বলার কোনো কিছু নেই, এত বড় করে এখানে রথ হয়। আমাদের আশেপাশে এলাকার সব মানুষ জানে যে এখানে চারিগ্রাম বড়াইটা অনেক বড় করে রথ হয়। বা নৌকা বাইস আমাদের এলাকায় যেটা অনেক বিখ্যাত, মানিকগঞ্জের নৌকা বাইস। এখানে নৌকা বাইস হয়ে থাকে যখন নাকি ভরপুর পানি থাকে তখন। তো এক চাচা দেখি এখানে স্ট্রবেরি বলছি, এটারে কি একটা বেরি যেন আছে, নাম আমার মনে পড়ে যেন, ওইটা নিয়ে আসছে। আর এখানে আমরা ঘোরাঘুরি করার শেষে বাসায় চলে আসছিলাম। এখানে আমরা গেছিলাম বিকাল 4টার দিকে, আর আমরা চলে আসছিলাম সন্ধ্যার দিকে। এখানে অনেক ভালো বড় করে একটা মেলা বসছে। তো ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাইতে পারেন, চাইলে বাদে একটা শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনাদের চারপাশ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সাব্বা খের, গুড নাইট।